কান্দাকাটি করছি করে আর কিছু করার নাই, সংসার অভাব অনটন, সেই জন্য আর কি যাইতে পারিনি মামা। নিজেই লজ্জিত। আমার আসলে কান্নাই আসে মনে করেন পরিবার ছাড়া ঈদ করতে। যেতে পারি নাই ভাইয়া, দেশে অনেক টাকা টোকা এমনি তো এদিক সেদিকে আছে, আর ঢাকা ইদারিং মনে করেন যে তেমন একটা টিপ টুপ হয় নাই। মানে এমনি হয়েছে অনেক টিপ, মনে করেন যে এই ঈদের 1-2 দিন, কিন্তু এর আগে মনে করেন একটু খারাপ ছিল, গ্যাস ট্যাস নিতে পারি নাই। এই গ্যাসের 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালটা একবার গ্যাস লইছি, ওই গ্যাসে মনে করেন 2,000 টাকা 2,000 টাকা ভাড়া মাসছি। তারপর মনে করেন ওই টাকা মানে কিছু বেতন রয়েছে, মানে 800-1,000 এরকম। আবার দেখা যায় কোনোদিন পাইছি কোনোদিন পাই নাই, এরকম হয়ে গেছে। ঈদের দিন গাড়ি চালাচ্ছি, হয়েছে কি হাতে তেমন একটা টাকা পয়সা নাই, আর বাড়িতে যাইতাম, বাড়ির থেকে আসছি 8-10 দিন হয়েছে, তো সেই জন্য আর কি যাইতে পারি নাই। দূরত্বটা হয়েছে গা, এটা মনে করেন এমনি মনে করেন ফোনে কথাবার্তা হয়, কিন্তু হয়েছে গা মনে করেন টাকা পয়সা হাতে নেই, দেশে যাইতে অনেক টাকা লাগে, মনে করেন 3-4 হাজার টাকা দরকার। এমন মনে করেন দেশে কিছু টাকা পাঠাইতে তখন পাঠাইলে মনে করেন তখন তো আর যাইতে পারি না আমরা। এই জন্য মনে করেন ঢাকা রয়ে গেছি, আমি ঈদের পরে চালাই আসলে মনে করেন 8-10 দিন, তারপর মনে করেন বাড়িতে যাব। খারাপ তো অবশ্যই লাগে, কিন্তু খারাপ লাগার কারণটা হয়েছে মনে করেন পরিবারে অত কিছু দিতে হয়, টাকাটা তো ইনকাম করতে হইতো। আমরা এই জন্য মনে করেন কষ্ট মষ্ট করে গাড়ি চালাচ্ছি, চালায় মালায় পরে মনে ঈদের পরে কিছু টাকা হইলে তারপর মনে করেন বাড়িতে যাব, সেই জন্য আর কি। সকালে কথা হয়েছে, মানে ভালো আছে, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ, মেয়েটা মনে করেন 3 বছর কথা বলতে পারে, আব্বু তুমি আসলা না? আমি আম্মু তো আসি নাই, গাড়ি নিয়ে বাইরেছি। বললো যে তুমি আসো, আমি তো এই খাইছি এটা সেটা আর কি, সব তো স্পষ্ট বলতে পারে না, সেই জন্য আর কি। পরে আমি কইলাম আব্বু আমার একটা চুমা দাও, পরে তারপর মনে করে দিলাম। তারপর আব্বু তুমি আসো আসো, আমি কই আমি আব্বু আসবো 2-3 দিন বাদে, তারপর তোমার সাথে এসে দেখা করবো, তুমি খাও ইয়াতে আইন না, তোমার আম্মুর সাথে এই রান্না বাড়া করে খাইতে থাও, তোমরা একটু ঘুরো, আমি পরে আসবো না। এরপরে এই কথা বলার পরে পরে আচ্ছা ঠিক আছে আব্বু, এই কথা বলেছে। খারাপ অবশ্যই লাগবে, দেখেন না এইখানে বসে রয়েছি, বসে তার কারণ হয়েছে মনে করেন বাড়িতে যাইতে পারতাছি না, ওইসব জিনিসগুলা ভাবি যে বাড়িতে যাবো, পোলাপানের সাথে সবাই তো ঈদ করতেছে, তার জন্য মানে যাইতে পারলাম না। এখন তো সেটা খারাপ লাগবেই, খারাপ লাগার কারণ সেটাই। কর্ম করতেছি মামা, কাজ করতেছি। হ্যাঁ, বেড়াবের ইচ্ছে করে, সংসার অভাব অনটন, সেই জন্য আর কি কাজ করতেছি। বেড়াবের ইচ্ছে করলেও তার সবসময় তার সব কিছু হয় না। কাজ করতেছি, কর্ম করলে কিছু টাকা পাবো, এই দেশে পাঠাবো, বউ পোলাপান খাবি, সেটাই ভালো। খারাপ লাগতেছে, বাড়ি যাবেন মন চাই, টাকা পয়সা নাই, সেই জন্য বাড়ি যাইতে পারি না। বলছে বাড়ি যাওয়ার কথা, বলছি যে আরো 10-15 দিন পরে যাবো। পোলাপানের জন্য মন খারাপ, বাড়ি ছেলে আছে, মেয়ে আছে, মা বাপ আছে, যাওয়ার জন্য তারা রিকোয়েস্ট করছিল, বলছি যে ঈদের পরে তারপরে যাব, এখন আর যাওয়া সম্ভব না। পোলাপান কান্দাকাটি করছে, কান্দাকাটি করলে কিছু করার নাই, কিছু টাকা পাঠাই দিছি, বলছি যে এগুলি দিয়ে তোমরা চলো। হ্যাঁ, আমারও খারাপ লাগছে, আমিও কান্দাকাটি করছি, ঠিক আছে, কান্দাকাটি করছি করে আর কিছু করার নাই, সংসার অভাব অনটন, সেই জন্য আর কি যাইতে পারিনি আমার। দিন আনি দিন খাই এক হিসাবে। এখন আমার দেশে যাওয়ার খুবই জরুরি ছিল, আমি অর্থনৈতিকভাবে দেশে এবার যেতে পারলাম না। এখন ভাই পরিবার ছাড়া ঈদ করতে আমার দ্বারা নিজের দ্বারাও খারাপ লাগে এবং আমি নিজেই লজ্জিত। আমার আসলে কান্নাই আসে মনে করেন পরিবার ছাড়া ঈদ করতে। আমি ঈদের দিন অবশ্যই দেশে যাওয়া উচিত ছিল, অবশ্যই আমি যেতে পারলাম না, একটু অর্থনৈতিক সমস্যা আছে দিকে যেতে পারলাম না। যাই না, এই যে মনোজন ব্যবসা বাণিজ্য করি, এলিগা যাইনি আর কি। খারাপ তো লাগবেই, অবশ্যই খারাপ তো লাগবে, বাদ যাইতে পারি না, খারাপ লাগবে না। আছে এক ছেলে এক মেয়ে, পরিবার আছে দেশেই। এইদের দিনে অনেক অনেক মনোজন, পয়সা করি থাকলে তো যাইতামই, পয়সা করি নাই দেখেই তো যাইতে পারলাম না। পয়সারও তো দরকার বাড়িতে গেলে। কইছি যে আইতে পারবো না, আইব না, আমি না আইতে পারবো না, দোকানদারি কইরা তারপরে